দর্শক দেখছেন জয় জয় দিন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর আরামবাগ এলাকা থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যে ভোর থেকে যে হওয়া বৃষ্টিতে কি পরিমাণের এখানে জলাবদ্ধতা হয়েছে এবং সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। জানিয়ে রাখি যে আজ মধ্যরাত থেকেই কিন্তু রাজধানীতে হালকা বৃষ্টি হওয়ায় কিন্তু তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে, সেটি কিন্তু সরাসরি দেখছেন। দর্শক যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারের চাকা কিন্তু প্রায় 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে, সেটা কিন্তু সরাসরি দেখছেন। পাশাপাশি যদি রিক্সার দিকে লক্ষ্য করেন, রিক্সারও কিন্তু সেম চাকার কিন্তু 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে। দর্শক এটি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ সড়ক, কোনো এলাকার কোনো মহল্লার কোনো অলিগলির সড়ক না। এটি হচ্ছে কমলাপুর আরামবাগ যে সড়কটি রয়েছে, প্রধান সড়ক, যেখান থেকে আসলে কমলাপুর থেকে মানুষ শহরে ঢুকে শহরের বিভিন্ন রাজধানীর বিভিন্ন যে প্রান্তে বিভিন্ন এলাকায় যাওয়া আসার যে প্রধান সড়ক সেটি কিন্তু এটি, এবং সেই সড়কের বর্তমান চিত্র সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন জয় জয় দিনের মাধ্যমে। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন এবং সেখানকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি এবং দেশের কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। উন্নয়নের জোয়ার এলাকার মধ্যে উন্নয়নের জোয়ার হইতাছে, বিপুল পরিমাণ পানি লেগে গেছে এলাকার মধ্যে। জয় বাংলা জিন্দাবাদ। দর্শক দেখছেন যে এখানে যারা পথচারী রয়েছে তারা আসলে অনেকটাই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু এখান থেকে চলাচল করছে, সেটা কিন্তু সরাসরি দেখছেন। দর্শক যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় যে স্কুলটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং সেটির যে গেট সেই গেটের অবস্থা কিন্তু আপনারা সরাসরি দেখছেন যে আজকে যেহেতু ছুটির দিন থাকায় কিন্তু এখানে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি না, তবে ছুটির দিন ছাড়া কিন্তু এখান থেকে প্রচণ্ড অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করেন এবং সেই প্রবেশের পথের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু সরাসরি দেখছেন। দর্শক জানিয়ে রাখি যে আজকে তীব্র বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই গণপরিবহন আমরা চলতে দেখছি না, যার কারণে কিন্তু মানুষের যে যাতায়াতের যে ভোগান্তি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই যাদের অফিসে এবং যাদের বিভিন্ন জায়গায় যাতায়াতের প্রয়োজন তারা কিন্তু আসলে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং পাশাপাশি রিক্সার মাধ্যমেও কিন্তু অনেকে আসা যাওয়া করছেন, কিন্তু রিক্সারও দেখতে পাচ্ছেন যে রিক্সার কিন্তু যে পরিমাণে পানি উঠেছে, রিক্সার যে মানে প্রায় রিক্সার চাকার দেখতে পাচ্ছেন যে 3 ভাগের 2 ভাগের বেশি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, সেটা কিন্তু সরাসরি দেখছেন। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিছু পরিবহন রাখা আছে, সেই পরিবহনের দিক তাকালে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের আসলে গাড়ি পানি আসলে এখানে রাস্তায় জমা হয়েছে। এবং বিশেষ করে যে প্রাইভেট কারগুলো রয়েছে বা 4 চাকার যে কার রয়েছে সেই কারগুলোর কিন্তু আসলে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এগুলো এখানে থামিয়ে রেখেছেন, দেখছেন সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের যে ইঞ্জিল পর্যন্ত পানি উঠায়, হয়তো এখানকার স্টার্ট বন্ধ হয়ে গেছে, যার কারণে আসলে গাড়িটি আর সামনে এগোতে পারছে না। দেখছেন মানুষ কিন্তু
ধাক্কিয়ে বা ঠেলে কিন্তু ভিতরে নেয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু সরাসরি দেখছেন। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে এই মুহূর্তে আসলে দেশের কোন কোন প্রান্তে আসলে বৃষ্টি হচ্ছে এবং সেখানকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি, সেটি কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কার কিন্তু ঠেলে নিয়ে আসছেন, কারণ এটির হয়তো ইঞ্জিল বন্ধ হয়ে গেছে পানি ওঠার কারণে। সেটা কিন্তু সরাসরি দেখছেন যে আসলে কি পরিমাণের একটি প্রধান সড়ক, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়কে যদি এমনটা হয়, সেক্ষেত্রে আসলে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই অভিযোগ করছেন যে এই সড়কটি অনেকটা সময়ই হচ্ছে তলিয়ে থাকে, যার কারণে তাদের যে চলাচলের যে ভোগান্তি সেটা কিন্তু তৈরি হয়। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কার কিন্তু ঠেলে নেওয়ার চেষ্টা করছেন যারা রয়েছেন, তারা কিন্তু হয়তো প্রাইভেট কারকে স্টার্ট বন্ধ হয়ে গেছে। দর্শক, এটির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিলে হয়তো পানি ঢোকার কারণে কিন্তু আসলে প্রাইভেট কারটি এখন ধাক্কিয়ে বা ঠেলে নেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু সরাসরি দেখছেন এবং দেখেন যে মানুষ কিভাবে চলাচল করছে এখানে। যেহেতু গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু মানুষের চলাচলের যে ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ার মতো। এখানের থেকে যারা আজকে যাদের অফিস খোলা রয়েছে বা যাদের বিভিন্ন জায়গায় প্রয়োজনে যাতায়াত করা জরুরি, তারা কিন্তু আসলে বের হয়েছেন, কিন্তু তাদের যাতায়াতের জন্য যে যাতায়াতের জন্য যে মাধ্যম সেটি কিন্তু যে গণপরিবহন সেটি কিন্তু আজকে তেমন একটা দেখা যাচ্ছে না বললেই চলে। শুধুমাত্র যদি বলা চলে যে শুধুমাত্র রিক্সাই অনেকটা চলছে, তাছাড়া কিন্তু আমরা কোনো ধরনের গাড়ি এখানে তেমন একটা চলতে দেখছি না। অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এখানে আছি, দেখতে পাচ্ছেন যে তেমন কোনো গণপরিবহন কিন্তু এখান থেকে আমরা এখন পর্যন্ত যেতে দেখিনি। দর্শক, দর্শকরা দেখছেন জয় দিন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর আরামবাগ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ আজকে বৃষ্টির কারণে আসলে মানুষ কিভাবে চলাচল করছে সেটা কিন্তু সরাসরি দেখছেন। আসসালামু আলাইকুম ভাই। দর্শক, জানিয়ে রাখি যে বোর্ড থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়ছেন কিন্তু সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। কেউ ছাতা ব্যবহার করলেও কিন্তু
সেটি তুমুল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে। এছাড়াও সড়কে জমে থাকা হাঁটু পর্যন্ত যে পানি, সে পানির কারণে কিন্তু ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আজ মধ্যরাত থেকে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর ভোর 5টার দিকে আবারও বৃষ্টি ঝরতে শুরু করে। সকাল 9টার সময়, সকাল 9টার থেকে যে মানে যখন মানুষ আসলে তাদের অফিস বা তাদের প্রয়োজনীয় যাদের আজকে অফিস খোলা আছে তারা বের হওয়ার সময় থেকে দেখা যায় যে এখানে কিন্তু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। কারণ আজকে যেহেতু ছুটির দিন এবং পাশাপাশি তীব্র বৃষ্টি এবং বৃষ্টির জলাবদ্ধতার কারণে কিন্তু গণপরিবহন আমরা এখানে একদমই দেখছি না। দর্শক, জানিয়ে রাখি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে রাজধানীর মধ্যবাড্ডা ও মেরুলবাড্ডা এলাকায় কিন্তু অনেক পানি রয়েছে এবং পানি কিন্তু আমরা অলিগলিতে পাঁচটা ছাড়া আমরা যদি মতিঝিল, মুগদা, মান্ডা বা খিলগাঁও এলাকার কথা বলি, এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি আরামবাগ, যে কমলাপুর এবং আরামবাগ হয়ে যে রাজধানীর শহরের দিকে যে মেইন প্রধান সড়কে আসে সেখানে কিন্তু দেখতে পাচ্ছে যে কি পরিমাণে জলাবদ্ধতা রয়েছে। দর্শক, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি সেহেতু গাড়ির গণপরিবহনের বিশেষ কোনো চাপ দেখছি না, কিন্তু যারা সাধারণ মানুষ যাদের আজকে ছুটি, যাদের আজকে অফিস খোলা রয়েছে তারা কিন্তু যাতায়াত করছেন রিক্সার মাধ্যমে এবং কেউ কেউ পায়ে হেঁটে কিন্তু যাচ্ছেন। দর্শক, আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে যে শুক্রবার আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস বলছে যে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা রোববার, যে আগামী রোববার 14 জুলাই সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতেও পারে। দর্শক, যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কি ভোগান্তি নিয়ে আসলে চলাচল করছে, এখানে যাতায়াত করছে, সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। দর্শক, টানা যে মধ্যরাত থেকে যে হালকা হালকা বৃষ্টির পরে যে ভোর থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে রাজধানীর যে প্রধান যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে তার ভিতরে অন্যতম কয়েকটি সড়ক আমরা আপনাদেরকে দেখিয়েছি। সেটি কিন্তু পানিতে একদমই জলাবদ্ধতা কি পরিমাণে তৈরি হয়েছে এবং হাঁটু পরিমাণের যে পানি সেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন যায় দিনের মাধ্যমে। দর্শক, আজকে সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে কিন্তু সাধারণ যে গণপরিবহনগুলো রয়েছে সেটির কিন্তু তেমন একটা চলাচল আমরা আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু এরপরে যারা সাধারণ মানুষ অফিসের উদ্দেশ্যে যারা যাওয়ার জন্য বের হয়েছেন বা যাদের বিভিন্ন জায়গায় জরুরি প্রয়োজন আসলে যাওয়া দরকার, তারা কিন্তু আসলে গন্তব্যে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু পানিতে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটেও কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু মানুষকে জুতা খুলে অথবা ভিজে কিন্তু যেতে হচ্ছে। কারণ যে সড়কের যে ফুটপাত যদি একটু লক্ষ্য করেন, সামনে যে মানুষ হাঁটছে কিন্তু সেই ফুটপাতগুলোও কিন্তু তলিয়ে গেছে। দর্শকের সেই ফুটপাতেও কিন্তু মানুষ জুতা পায়ে কিন্তু হাঁটতে পারছে না। যেহেতু যদিও জানিয়ে রাখি যে ফুটপাত থেকে রাস্তার কিন্তু অনেকটাই প্রায় 1 থেকে 1.5 ফুট উচ্চতা রয়েছে, কিন্তু সেই উচ্চতাও কিন্তু আমরা সেই উপরেও কিন্তু পানি উঠেছে। দর্শক, সেটা কিন্তু সরাসরি দেখছেন যায় দিনের মাধ্যমে।
দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক পরিবহনের কিন্তু আসলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ইঞ্জিলে পানি ঢোকার কারণে। সেটা কিন্তু সরাসরি দেখছেন যে পরিবহনগুলো আসলে পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের চাকা এবং তাদের ইঞ্জিল পর্যন্ত পানিগুলো প্রবেশ করার কারণে হয়তো তাদের যে সমস্যাটা হচ্ছে। দর্শক আজকের জলাবদ্ধতার এখানকার সর্বশেষ সংবাদ এখানে দেখলেন যে সর্বশেষ চিত্র এখানে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়েছি জায়জাদিনের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখি যে সবসময় সর্বশেষ আপডেট জানতে জায়জাদিনের সাথেই থাকুন।